চলো বন্ধুরা, আরেকটা নতুন দিনের শুরু, আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানি অতি সাধারণ আমার জীবনযাপন, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের কারোর কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করো, পাশে থেকো। তো চলো, আমার নাম সীমিতা, আমি একজন হাউসওয়াইফ, হোম মেকার বলতে পারো, হাউসওয়াইফ বলাটা ঠিক উচিত হবে না। তো চলো দেখতে থাকো আমার অতি সাধারণ জীবনযাপন। জানি তোমরা বলবে এটা আবার দেখানোর কি আছে, কিন্তু চলো, কি হয়েছে দেখালেই বা। আমার ভিডিও করতে এখন কিন্তু বেশ ভালোই লাগছে, তাই ভালো লাগছে বলে ভালো লাগার জায়গা থেকে ভিডিওটা করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমরা কেউ আমার বন্ধু হতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো, তো সাধারণ দিনের মতন আজকে কিন্তু সকালটা আমি ঘুম থেকে উঠেই চা খাইনি। ঘুম থেকে উঠেই আগে কিছু জামা কাপড় ধুয়ে ফেলেছিলাম, কারণ একটু বেলা হয়ে গেলে না আর কী বলতো, রোদের চোটে এত গরম পড়ছে কয়দিন ধরে যে মানে কাজ করতে আর ভালো লাগে না, মানে জ্বরের মধ্যে কাজ করতে অস্বস্তিকর লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কি করেছিলাম, জামা কাপড়গুলো কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে ফেলেছিলাম। ধুয়ে সেগুলোকে আগে মেলে দিয়েছি বাইরে, কারণ এরপরে একটু বেশি রোদ উঠে গেলে কি বলতো, ছাদে এসে জামা কাপড় মেলতেও না মানে অসহ্য লাগে। তার কারণ হচ্ছে এত রোদের তাপ কয়দিন ধরে যে মানে গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে। আমার তো মানে বাইরে বেরোনো দূরের কথা, ঘরের মধ্যে থেকেই আমি যেন আরও বেশি কালো হয়ে গেছি, আর জন্য ট্যান পড়ে গেছে গা হাত পায়ে, এরকম অবস্থা হয়েছে। তাই সকাল সকালই উঠে, যেহেতু রবিবার, সকাল বলতে 9টার আগে তো সকাল হয়নি, তাই 9টার পরেই সকালটা হচ্ছে। তাই উঠেই আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে ফেলেছিলাম। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে কি করতে এসেছি তোমরা সবাই জানো। আর চলে এসেছি আমি চা খেতে। হ্যাঁ, সকালটা আমার চা দিয়েই শুরু হয়, কারণ চা না খেলে সকালবেলা যেন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, বা ঘুমটা ভাঙেই না মনে হয়। আগে মায়ের কাছে থাকতে, ছোটোবেলায় মানে বিয়ের আগে বলছি, মায়ের কাছে থাকতে বেডটি পেতাম, মানে ঘুম থেকে উঠে জাস্ট খাটে বসতাম, মুখ হাত পা না ধুয়েই মা বেডটি দিত, তো ওখানে বসে বসেই খেতাম। তো এখন তো আর কেউ বেডটি দেওয়ার লোক নেই এখানে, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চাই খায় না, আর ও চা খায় না বলে চা করা বা মানে সার্ভ করা এগুলো ও করেই না। তো যাই হোক, আমি একার জন্যই চা করে নিয়ে চলে এসেছি এই জানলার ধারে। তোমরা কেউ যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই জানবে আমি এখানে বসে চাটা খাই বেশিরভাগ সময়। তো চলে এসেছি, আর এদিকে দেখো আমি আগের দিন রাতে না কতগুলো জামাকাপড় ছেলে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, আসলে এডিট করা হয়নি বলে শেয়ার করিনি। তো আজকে এই ভিডিওটা দিচ্ছি, কাল সকালে আমি স্যাটারডের ভিডিওটা দেবো, ওটা আমি শ্যুট করে রেখেছিলাম, মানে ভিডিও করে রেখেছিলাম, দেওয়া হয়নি। তো এটা হচ্ছে সানডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের দিন রাতেই আমি সব ছেলের জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছিলাম, তো ওগুলো ধুয়ে না মেলে দিয়েছিলাম জানলার ধারে, যে হাওয়াই রাতে যে শুকিয়ে যাবে। তার কারণ গরমের মধ্যে না এখন দিনে 2-3বার করে স্নান করছে, বারবার করে জামা কাপড় চেঞ্জ করছে, আর এই কটনের জামাগুলো না মানে গরমের মধ্যে পরে খুব আরাম, অন্য জামা কাপড় ও পরতেই চাইছে না, কারণ ওর সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে গরমের চোটে। তো যাই হোক, বসে বসে চা খেয়ে নিলাম। বেডটির কথা যেটা বলছিলাম, তো মা বাবার কাছে থাকতে মাই বেডটি করে দিত, এখনও গেলে মার কাছে আমি বেডটি পাই, এমনকি বোনের কাছে গেলে বোনও বেডটি করে দেয়, মানে মার কাছে থাকলে বা কোনো সময় বোনের বাড়িতে গেলে। তো এখন আর কেউ বেডটি না দিলেও আমার নিজের বাড়িতে আমি নিজেই টিটাকে নিয়ে বেডের বসে খাই, তো এই একই হলো বেডটি করা। তো যাই হোক, চাটা খেয়ে ওদিকে ছেলে আর ও উঠে গেছে ঘুম থেকে, তো ওরা ফ্রেশ হতে তোমার ছাদে চলে গেছিলো ব্রাশ করতে। ততক্ষণে আমি কিছু আলু কেটে আলু ভাজা করছিলাম। হ্যাঁ, বলবে সানডেতে আলু ভাজা, আসলে আমাদের ঘরে সবাই একরকম অসুস্থ বলতে পারো, পেটের প্রবলেম সবারই। তো সবারই তেল ঝাল খাওয়া একদম বারণ করে দিয়েছে ডাক্তার। তো আজকে সানডে, আজকে মায়ের বাড়িতে যাব, তো সকালবেলা কিছু টিফিনে কী খাবো তাই চিন্তা করছিলাম। তো ছেলে তো রুটি খাবে, ছেলে রুটি ছাড়া কিছু খেতে চায় না, কারণ ও পরোটা এসব ভালোবাসে না খুব একটা, তো আমি রুটিটাই ওকে প্রেফার করি। তো রুটি, জিলাপি আর আলু ভাজা করেছিলাম। ওরা দুজন খেয়ে নিল, ওদের দুজনকে দিয়ে দিয়েছিলাম, ওরা দুজন বসে খেয়ে নিল। আর ছেলেকে খাইয়ে দাইয়ে মার কাছে পাঠিয়ে দেবো, মানে ওর মার কাছে চলে যাবে। রবিবার করে মার কাছেই থাকছে এখন কয়েকদিন ধরে, কেন এত গরম আমাদের বাড়িতে যে ও আর থাকতে পারছে না। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, আমি আর ও দুজনে মিলে রেডি করেছি। তো রেডি করিয়ে ওকে আমার হাজব্যান্ড নিয়ে বেরিয়ে গেল, মানে হচ্ছে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য চলে গেল। তো ওকে খাইয়ে দিয়েছিলাম ওর জন্য আগে, সকালে টিফিনটা এখানেই খেয়েছে। আজকে রান্না মায়ের কাছেই হবে, আজকে আমি কিছু রান্না করব না। টাটা। চশমা পরিয়েছিস? টাটা।
বাবান টাটা। হ্যাঁ ওর 1-1.5 ঘন্টা বাদে আমিও আর ও স্নান টান করে মায়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আর দেখো রাস্তায় দাঁড়িয়ে একটা মানে আইসক্রিমের দোকান দাঁড়িয়েছিলাম আইসক্রিম নেওয়ার জন্য, যেহেতু মায়ের কাছে যে খাওয়া দাওয়া করবো, তো তাই জন্য আইসক্রিমটা নিয়েছিলাম যে খাবার পরে একটু আইসক্রিম হবে, কারণ মা আজকে পুরো রান্না করছে। আর বাড়িতে গিয়ে দেখি মা অলরেডি ছেলেকে বসে বসে খাওয়াচ্ছে। তো আমিও এই ফাঁকে মায়ের আর ছেলের একটুখানি ভিডিও করে নিলাম। তো মা একটু ভিডিও করতে না করছিল, আমি বললাম কোনো ব্যাপার না, সাধারণ জীবনযাপন দেখানো না দেখানোর কী আছে, আমার মতন তোমরা সবাই এরকমই জীবনযাপন কাটাও আশা করছি। তো এই দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, কারণ বোন আর বোনের হাজব্যান্ড এখন আসেনি, ওরাও আসবে, একসাথে খাবো আমরা। তো ও যেহেতু চিকেন খাবে না, তাই জন্য ওকে চিকেন ছাড়া মাছ আর হচ্ছে ডাল, পটল ভাজা আর হচ্ছে লতি শুটকি মাছ দিয়ে করেছিল মা, তো ওইগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে ওর খাওয়া হয়ে গেছে। তারপরে আমি যে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম ওটা কেটে ওকে দিয়ে দিলাম, কারণ ও খেয়ে দিয়ে উঠে চলে যাবে, ও বেশিক্ষণ বসে না। আর এদিকে আমাদের বাড়িতে আজকে এসি লাগিয়েছে বাবার ঘরে, তো ওর জন্যই মেনলি যাওয়া। বাবা বললো যে এসি লাগিয়েছি, আয় আমরা সবাই মিলে একসাথে খাবো। তো বোনও পাশেই থাকে, বেশি দূরে থাকে না। এদিকে বোন ভিডিও করতে বারণ করছিল, কারণ ও স্নান টান করে এসছে, তাই বললাম না ভিডিও করবে, কোনো ব্যাপার না। তারপরে আমরা বসে পড়েছিলাম, মানে আমি, বোনের বর মানে বোনের হাজব্যান্ড আর বোন, আর এদিকে ও চলে যাচ্ছিল, আর মা সাথে আমরা কয়জন 4জন বসে পড়েছিলাম। বাবা আগেই খেয়ে নিয়েছে, কারণ বাবা সুগারের পেশেন্ট, তো বাবা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে আবার বোনও দেখো আইসক্রিম বানিয়েছে। এই আইসক্রিমটা কিন্তু বোনের নিজের বানানো, তো বোন আবার এই আইসক্রিমটা নিয়ে এসছে, যেহেতু পাশেই বাড়ি, তো ওখান থেকে ও আইসক্রিম নিয়ে এসছে। আর আমার ছেলে তো মনের আনন্দে আইসক্রিমটা খাচ্ছে। তো কিন্তু আমি যে কেনা আইসক্রিমটা কিনেছিলাম তার থেকে কিন্তু বেশি ভালো হয়েছে বোনের বানানো আইসক্রিমটা। ও চকলেট আর দুধ দিয়ে আইসক্রিমটা বানিয়েছিল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:30 বাজে। তো মায়ের কাছ থেকে এলাম, এই 10-15 মিনিট হয়েছে। তো এসে একটু মানে ড্রেসটা চেঞ্জ করে মানে ফ্রেশ হয়ে খাটে একটা পার্সেল এসেছিলো, তো মিশো থেকে পার্সেলটা নিয়েছিলাম। তো সকালবেলা খুলিনি, ভেবেছিলাম ভিডিও করব, তাড়াহুড়োর মধ্যে মার্কেট চলে গেছি, ভিডিও করা হয়নি। তো এখন খুলে দেখলাম, তোমাদেরকে দেখাচ্ছে, একটা ব্লাউজ আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো ব্লাউজটা ভালোই এসছে, তো এটা দেখছিলাম। তো তারপরে এখন এই একটু ভাতটা মানে রাতে রান্না মানে ভাত বসিয়ে এলাম, আর সকাল থেকে ইন্ট্রো দেওয়া হয়নি, তো ভাবলাম এখন একটু ইন্ট্রোটা করে নিই। তো সকালবেলা না তোমাদেরকে কালকে রাতে যেটা দেখিয়েছিলাম, যে অনেকগুলো জামা কাপড় একবারে আয়রন করেছি, ওগুলো এখন সকালবেলা সময় পাইনি, এখন একটুখানি আলমারিতে ঢোকাবো। এবার আলমারিতে যে ঢোকাবো সেটা ভাবছি, কিন্তু আলমারিতে জায়গাই নেই, তো দেখি কোথায় ঢোকানো যায়। আর দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রবিবার করে এখন কটার দিন মায়ের কাছে যাতায়াত করছি, মানে খাওয়া দাওয়াটা হচ্ছে। তার কারণ হচ্ছে ওই বাড়িতে মা এসি লাগিয়েছে, আমার এখানে তো এসি নিয়ে এগুলো প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সে কথা বাদ দাও। তো ভিডিওটা তোমরা তো সকাল থেকেই দেখলে, ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করো, আর পাশে থেকো। তো চলো সঙ্গে থাকো, আমি তোমাদেরকে আমি ব্লাউজটা দেখাচ্ছি, যে মিশো থেকে কি ব্লাউজ নিয়ে এসেছি। এই দেখো, এই ব্লাউজটা নিয়েছি, মিশো থেকে নিয়েছি, ভালো এসছে ব্লাউজটা, কালারটাও খুব মানে ভাইব্রেন্ট এসছে। তো ভেবেছিলাম যে হয়তো ভালো আসবে না, কিন্তু ভালোই এসছে। তো এটা একটা শাড়ির সাথে নিয়েছি, অবশ্যই তোমাদের সাথে গেট রেডি উইথ মি একটা শেয়ার করবো শর্টসে, তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো এটা নিয়েছি, আমি আনবক্সিং আগেই করে ফেলেছি। তো দেখো ভালোই এসেছে, কাপড়ের কোয়ালিটিটাও ভালো আছে। ভাত হয়ে গেছে, ভাত তো উপর দিয়ে দিয়েছি, আর আমি এদিকে অলরেডি পেঁয়াজের পকোড়া করছি রাতের জন্য, থেকে এই গ্যাসে নিয়ে পেঁয়াজ আর ডিম দিয়ে একটা পকোড়া করছি রাতে ভাতের সাথে, একদম প্লেন সিদ্ধ ভাত, সব রকম সিদ্ধ দিয়ে, আর এই পেঁয়াজ পকোড়াগুলো হেভি লাগে। এটা করলে মোটামুটি কমপ্লিট। সিম্পল পেঁয়াজ পকোড়া, মানে পেঁয়াজ আছে এর মধ্যে, বেসন আছে আর ডিম আছে, আর পরিমাণ মতো নুন দিয়ে, এইটা হচ্ছে পেঁয়াজের পকোড়া। এইটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আটাটা ভাজবো তাহলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট,
আর এই যে শুয়ে পড়েছে আরেকজন, ফোন দেখছে আর শুয়ে রয়েছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করো, পাশে থেকে চলো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। তখন টাটা, গুড নাইট, শুভরাত্রি।